মানব সভ্যতার ইতিহাসের একদম প্রথম থেকেই মানুষ কত রকম বিদ্যা প্রযুক্তি জ্ঞান লাভ করেছে। এই জ্ঞানের মাধ্যমে মানুষ পৃথিবীর গর্ভে লুকিয়ে থাকা বিভিন্ন প্রকার প্রাকৃতিক ধন সম্পদ লাভ করেছে, আরও অনেক কিছু লাভ করেছে যা তাদের জীবনকে সমৃদ্ধ করে তুলেছে, সহজ করেছে। কিন্তু মানুষ কি জ্ঞানের শীর্ষে পৌঁছাতে পেরেছে? মানুষ যতই জ্ঞান অর্জন করুক না কেন, সেটাই কি শেষ? তার বাইরে কি আর কিছু জানার নেই? আপনার কি মনে হয়? সময় হলো হৃদয় খোলো, শ্রবণ করো জীবন বাণী, নম্র চিতে শ্রবণ করো, নম্র চিতে শ্রবণ করো, খ্রিস্ট যিশুর জীবন খানি। তুমি যে আমার জীবন মরণ সার, তুমি যে আমার প্রেমের বাঁশরি, বেদনার পারাবার। তুমি যে আমার জীবন মরণ সার, তুমি যে আমার প্রেমের বাঁশরি, বেদনার পারাবার। তুমি যে আমার আধার, আকাশে তারা, তুমি যে আমার নয়ন শ্রুধারা, তুমি যে আমার আধার, আকাশে তারা, তুমি যে আমার নয়ন শ্রুধারা, তুমি যে আমার হারানো স্বর্গ, তুমি যে আমার হারানো স্বর্গ, খুঁজে পাই পারে পার। তুমি যে আমার জীবন মরণ সার, তুমি যে আমার প্রেমের বাঁশরি, বেদনার পারাবার। তুমি যে বন্ধু পথের সাথী, তুমি যে ব্যাকুল হাওয়া, তুমি যে আমার স্বপ্নের নদী, অকারণ বয়ে যাওয়া। তুমি যে বন্ধু পথের সাথী, তুমি যে ব্যাকুল হাওয়া, তুমি যে আমার স্বপ্নের নদী, অকারণ বয়ে যাওয়া। তুমি যে প্রভাত মনের উদয়া চলে, তুমি যে আমার শ্রাবণে
ভরসা হলে তুমি যে প্রভাত মনের উদয়া চলে তুমি যে আমার শ্রাবণে ভরসা হলে তুমি যে ক্রুশে মুক্তি সাধনা তুমি যে ক্রুশে মুক্তি সাধনা হে যিশু তুমি আমার তুমি যে আমার জীবন মরণ সার তুমি যে আমার প্রেমের বাঁশরি বেদনার পারাবার তুমি যে আমার জীবন মরণ সার তুমি যে আমার প্রেমের বাঁশরি বেদনার পারাবার। নমস্কার, প্রভু যীশু খ্রিস্টের মধুর নামে জীবনবাণী অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই। আমি খুব খুশি যে আজকেও আপনি আমাদের সঙ্গে উপস্থিত আছেন। আমরা দেখছি ইয়োব ও তার 3 বন্ধুদের মধ্যে যে বাদানুবাদ চলছিল সেই বিষয়। আমাদের গত পর্বে আমরা ইয়োবকে অষ্টমবারের মতো তার আত্মপক্ষ সমর্থন করে কিছু বক্তব্য প্রকাশ করতে শুনেছি। তার এইবারের বক্তৃতা সুদীর্ঘ, যার কিছুটা অংশ আমরা আলোচনা করেছি। আমরা লক্ষ্য করেছি যে তার বন্ধুদের অভিযোগে তিনি মানসিকভাবে দুর্বল হয়ে পড়লেও ঈশ্বরকে কোনো মতেই ত্যাগ করেননি। তার বন্ধুদের এই রকম ব্যবহারের ফলে, দুর্ব্যবহারের ফলে তাদের আর তিনি তার শুভাকাঙ্ক্ষী বলে মনে তো করছেনই না, বরং তাদের অন্যান্য দুর্জনের সমতুল্য করে তুলেছেন। এই দুর্জনেরা হয়তো তাদের জীবনে জাগতিকভাবে অনেক সফলতা পায়, কিন্তু শেষ পর্যন্ত ঈশ্বর তাদেরকে ধ্বংস করেন। তিনি তাদের কিভাবে ধ্বংস করবেন তারই বর্ণনা করলেন। ইয়োবের বক্তৃতার পরের অংশ সুন্দর একটা রচনা। এখানে তিনি এমন কিছু বিষয় বর্ণনা করেছেন যা কাব্যের মাধ্যমে প্রকাশিত হয়েছে, যদিও মূল হিব্রু ভাষা থেকে অন্যান্য ভাষায় অনুবাদিত হওয়ার কারণে এই কাব্যাংশের ছন্দের যে সৌন্দর্য সেটা আমরা উপলব্ধি করতে পারি না। তিনি বলেছেন যে ঈশ্বর পৃথিবীর বিভিন্ন খনির অন্তরালে সোনা, রূপা, তামা, লোহা ইত্যাদি মহামূল্য প্রয়োজনীয় খনিজ দ্রব্য রেখেছেন। মানুষ তার জ্ঞানের দ্বারা এই সমস্ত খনিজ দ্রব্য নিষ্কাশন করার বিদ্যা লাভ করেছে। শুধু তাই নয়, একইভাবে তারা বিভিন্ন মণিমুক্ত, প্রবাল, স্ফটিক ইত্যাদি দুর্মূল্য পাথর এবং অন্যান্য প্রাকৃতিক সম্পদ দূর দূরান্ত থেকে সংগ্রহ করে নিয়ে আসার জ্ঞান অর্জন করেছে। মানুষ এই সমস্ত কাজ করতে পাহাড়, পর্বত, নদী, সমুদ্র সব উথাল পাথাল করে ফেলে। মানুষ যেমন পৃথিবীর মৃত্তিকা থেকে ঐশ্বর্য আহরণ করতে জানে, তেমনি সেই একই জমিতে তারা ফসল ফলাবার জ্ঞানও লাভ করেছে। ইয়োব বলেছেন, কিন্তু এত জ্ঞান, এত বিদ্যা লাভ করা সত্ত্বেও, প্রযুক্তিগতভাবে মানুষ এত উন্নতি করলেও সব কিছুর ঊর্ধ্বে হচ্ছে ঈশ্বরের জ্ঞান। সেই প্রজ্ঞা, সেই জ্ঞান পর্যন্ত পৌঁছাবার ক্ষমতা লাভ করা মানুষের পক্ষে অসাধ্য। আর সেই প্রজ্ঞা হচ্ছে ঈশ্বর ভয়। আসুন আমরা বিস্তারিতভাবে এই অংশটা দেখি এবং দেখি ঈশ্বর কিভাবে এই বিষয়ে আমাদের সঙ্গে কথা বলতে চান। জীবনবাণী অনুষ্ঠানের ধারাবাহিক আলোচনায় আমি আপনাদের কাছে বাইবেলের পুরাতন নিয়মে ইয়োবের বিবরণ থেকে আলোচনা করছি। এই আলোচনায় আজকের আপনাদের কাছে 27 অধ্যায় 12 পদ থেকে আলোচনা করব। ইয়োবের দীর্ঘকালীন তার যে বক্তব্য আমরা শুনছি, আমরা গত অনুষ্ঠানে বারবার করে লক্ষ্য করেছি ইয়োব ঈশ্বরকে ত্যাগ করেননি। তার দুঃখ, যাতনা এবং তার বন্ধুদের সমালোচনায় তিনি ভেঙে পড়েছেন, কিন্তু ঈশ্বরকে তিনি অস্বীকার করেননি। 12 থেকে 18 পদ পাঠ করে আমরা আজকে শুরু করব ইয়োবের বিবরণ বা ইয়োব তার 27 অধ্যায় 12 পদে আমাদের পাঠের আরম্ভ। লেখা আছে এখানে, দেখো তোমরা সকলেই তাহা দেখিয়াছ, তবে কেন এমন অলিক হইয়া পড়িয়াছ? দুষ্টলোক ঈশ্বর হইতে এই ভাগ্য পায়, সর্বশক্তিমান হইতে দুর্দান্তেরা এই অধিকার লাভ করে। এমন লোকের পুত্রবাহুল্য হইলে খড়গে নষ্ট হইবে, তাহার সন্তান সন্ততি ভোগকে তৃপ্ত হইবে না। তাহার অবশিষ্টেরা মারি দ্বারা কবরস্থ হইবে, তাহার বিধবাগণ রোদন করিবে না। সে যদিও ধূলির ন্যায় রৌপ্য সঞ্চয় করে, যদিও কর্দমের ন্যায় পরিচ্ছদ প্রস্তুত করে, তবু প্রস্তুত করিলেও ধার্মিক সেই বস্ত্র পরিবে, নির্দোষ সেই রৌপ্য বিভাগ করিয়া লইবে।
তাহার নির্মিত গৃহ তন্তুকীটের বাসার তুল্য, তাহা ক্ষেত্ররক্ষকের কৃত কুঁড়িয়ার তুল্য। আমরা দেখেছি যে ইয়োব তাঁর সকল বন্ধুকে শত্রু বলে মনে করছেন, আর তাদেরকে দুর্জনদের সমান মনে করেছেন। সুতরাং তাদের উদ্দেশ্য করে ইয়োব অনেক কথা বললেন। ইয়োব বললেন যে দুষ্টেরা দিন দিন খুবই উন্নত হয়, কিন্তু শেষ পর্যন্ত ঈশ্বর তাদের ধ্বংস করেন, ঈশ্বর তাদের বিচার করেন। দুষ্টদের বিনাশের কথাই ইয়োব বলে গেলেন। 19 থেকে আমরা দেখি 22 পদে লেখা আছে এখানে, সে ধনী হইয়া শয়ন করে কিন্তু সংগৃহীত হইবে না, সে চক্ষু উন্মিলন করে আর সে নাই। জলরাশির ন্যায় ত্রাস তাহাকে আক্রমণ করিবে, রাত্রিতে তাহাকে ঝড়ে উড়াইয়া লইবে। পূর্বীয় বায়ু তাহাকে তুলিয়া লয়, সে চলিয়া যায়, তাহা সস্তান হইতে তাহাকে দূরে নিক্ষেপ করে। ঈশ্বর তাহার উপরে বাণ ত্যাগ করিবেন, দয়া করিবেন না, সে তাহার হস্ত এড়াইবার জন্য পলায়ন করিবে। দুষ্টে যতই ধন থাক, সে যত ধনী হোক, কিছু আসে যায় না, ও সব কিছুই কাজে আসবে না। ঈশ্বরের বিচার থেকে তাদের রক্ষা করতে পারবে না। বাতাসে যেমন প্রদীপ নিভে যায়, দুষ্টের জীবন তেমনভাবেই নিভে যাবে। 23 পদে লেখা আছে, তাই লোকে তাহাকে হাততালি দেবে, শীষ দিয়া তাহাকে সস্তান হইতে দূর করিবে। গত দ্বিতীয় মহাযুদ্ধের সময় ইতালির রাষ্ট্রপতি, যাকে লক্ষ লক্ষ লোক সম্মান করত পরাজয়ের পর, সেই মানুষেরাই তাকে ও তার প্রণয়ের দেহ পদদলিত করে চলে গিয়েছিল। জাতির নেতার দেহ কাদায় পড়ে রইল। দুষ্ট ওইভাবেই বিনাশ পায়। আমি এমন অনেক মানুষকে দেখেছি, অন্যায় অবিচারের সঙ্গে অনেক অর্থ আয় করেছেন, কিন্তু তার প্রিয়জন যখন হাসপাতালে, তার সেই অন্যায়ের অর্থ তার প্রিয়জনকে রক্ষা করতে পারেনি। ইয়োব তার 28 অধ্যায় আমরা এবারে আসব। এবারে আমরা দেখব সৃষ্টির কবিতা। বড় সুন্দর এই স্থান। ইয়োব তাঁর বক্তব্য শেষ করছেন না, কিন্তু কবিতায় সৃষ্টির বর্ণনা তিনি রাখছেন। আমাদের সামনে যে অনুবাদ আছে তা পদ্য বলে মনে না হলেও হিব্রু ভাষায় লেখা এক কবিতা। দেখি কেমন। প্রথম 3টি পদে লেখা আছে, বাস্তবিক রৌপ্যের আকর আছে, সুবর্ণ পরিষ্কারের স্থানও আছে। ধূলি হইতে লৌহ উদ্ধৃত হয়, গলিত প্রস্তর হইতে পিত্তল পাওয়া যায়। মনুষ্য অন্ধকার নিঃশেষিত করে, অন্ধকারে ও মৃত্যু ছায়াতে যে সকল পাথর আছে, সে প্রান্ত পর্যন্ত সে সকল অনুসন্ধান করে। ঈশ্বর এই পৃথিবীতে সোনা, রূপো, পেতল, লোহা ও বহুমূল্য পাথর দিয়েছেন। এগুলো খুঁজে বার করা কষ্টকর। যে বিপুল ধনভাণ্ডার, রত্ন, ধাতু এই পৃথিবীতে মিশে আছে, মানুষ তার হিসাব জানে না। সৃষ্টির কাল থেকে ঈশ্বর ওই রত্ন পৃথিবীতে দিয়ে রেখেছেন। হীরের থেকেও মূল্যবান কোনো প্রস্তর হয়তো আজও লুকানো আছে। 4-5 পদে লেখা আছে, তাহারা বাসস্থান ছাড়িয়া আকর খনন করে, মানুষের চরণ তাহাদিওকে ভুলিয়া যায়। তাহারা মনুষ্যদের হইতে দূরে ঝুলিতে ও দুলিতে থাকে, মৃত্তিকা হইতে শস্যের উৎপত্তি হয়, তার অধোভাগ যেন অগ্নি দ্বারা লণ্ডভণ্ড হয়। বড় আশ্চর্য লাগে যখন ইয়োবের জ্ঞানের কথা পড়ি। কত সহস্র বৎসর পূর্বে, কবে জানি না, অনুমান অব্রাহাম, ইসাক ও যাকবের সময় মনে হয়। বর্তমান যুগে আমরা যা দেখছি, শুনছি ও জানছি, সবই তিনি জানতেন। তাই তো তিনি বলতে পাচ্ছেন, মানুষ জনপদ ছেড়ে দূরে যায়, সেখানে খনি খোঁড়ে, মূল্যবান ধাতু খোঁজে, বহুমূল্য পাথর খুঁজে পায়। ওই সকল খনিতে তারা নামে ঝুড়িতে বসে, ঝুলতে ঝুলতে ও দুলতে দুলতে জনপদের মানুষের চোখের আড়ালে। একদিন তো খনি শূন্য হয়, দূরেই পড়ে থাকে, মানুষের পা সেদিকে পড়ে না। এই পৃথিবীর মাটি কেবলমাত্র মণিরত্ন যোগায় না, এই মাটিতেই শস্য হয়, মানুষের খাদ্য যোগায়। অদ্ভুত লাগে ইয়োবের কবিতা, তাই নয় কি?
আরও দেখি আমরা কি লেখা আছে 6 থেকে 8 পদে। 28 অধ্যায় আমরা পাঠ করছি। তার প্রস্তর নীলকান্ত মণির জন্মস্থান, তাহার ধূলি সুবর্ণ সম্বলিত। সেই পথ চিলের অজ্ঞাত, তাহার শকুনির চক্ষুর অগোচর। দর্পী পশুগণ তাহা দলিত করে নাই, কেশরী তথায় পদার্পণ করে নাই। বলতে ইচ্ছা হয়, ইয়োব সত্যিই তুমি জ্ঞানী, সত্যিই তুমি গুণী। ঈশ্বর তোমাকে জ্ঞানের আকর করেছেন। তোমার সময় পাঠশালা থাকতে পারে, কিন্তু বিশ্ববিদ্যালয় ছিল না, ছিল না কোনো ল্যাবরেটরি। জগতে তোমার গুরুই বা কে ছিল? কিন্তু তুমি তোমার ঈশ্বর সদাপ্রভুর চরণে বসে ধ্যানে ও জ্ঞানে, বিশ্বাসে ও ভক্তিতে সকল কিছু শিখলে, জানলে। ইয়োব বললেন, পৃথিবীর পাথরে নীলকান্ত মণি লুকানো আছে, ওই পাথরেই মণির জন্ম। রাঁচিতে সুবর্ণরেখা নদী আছে, কথিত আছে যে ওই নদীর বালিতেই সোনা। সত্যি কি মিথ্যা জানি না, আমার কথা, পাহাড়ি নদী গ্রীষ্মে শুকিয়ে যায়, রোদে বালি সোনার মতো জলজল করে, তাই হয়তো প্রবাদ কথা হয়েছে। কিন্তু এ কথা তো ঠিক যে পৃথিবীর মাটিতে সোনা আছে। ইয়োব কত সুন্দর বর্ণনা দিচ্ছেন। চিল আকাশে উড়ে বেড়ায়, তারা পৃথিবীর মাটির সন্ধান নেয় না। আবার শকুন আকাশে অনেক উঁচুতে ওড়ে, তাদের চোখ বা দৃষ্টি পৃথিবীর মাটিতে থাকে, তবু তারা জানে না যে কত অমূল্য ধন মাটিতে পড়ে আছে। সেইভাবে বনের পশু, সিংহ, মানুষ, যাকে পশুরাজ বলে, যে মাটি মাড়িয়ে যায়, সেই মাটিতেই ধনরত্ন তারা জানে না। দেখি এরপরে ইয়োব কি বলছেন 9 থেকে 14 পদে। মনুষ্য দৃঢ় শৈলে হস্তক্ষেপ করে, পর্বত দিকে সমূলে উল্টাইয়া ফেলে। সে শৈলের মধ্যে স্থানে স্থানে খাল কাটে, তাহার চক্ষু সর্বপ্রকার মণি দর্শন করে। সে নদীর জল ক্ষরণ বদ্ধ করে, যাহা গুপ্ত আছে তাহা সে দীপ্তিতে আনে। কিন্তু প্রজ্ঞা কোথায় পাওয়া যায়? সুবিবেচনার স্থানই বা কোথায়? মনুষ্য তাহার মূল্য জানে না, জীবিতদের দেশে তাহা পাওয়া যায় না। জলবধি বলে, তাহা আমাতে নাই, সমুদ্র বলে, তাহা আমার কাছে নাই। ঈশ্বর ভূমিকম্প ঘটান, পাহাড় পর্বত উথাল পাতাল করেন, কিন্তু আরও একটা বিষয় লক্ষ্য করেছি, দেখেছি, মানুষ পাহাড় কেটে পাথর সংগ্রহ করছে। এমনও দেখেছি ছোটোখাটো পাহাড় কেটে সমানও করে দিয়েছে। আরও দেখেছি পাথরে পাহাড়, সেই গুহা কেটে পাথর সংগ্রহ করে গলিয়ে ধাতু সংগ্রহ করছে। পাহাড়ের খনি থেকে মূল্যবান পাথর সংগ্রহ করে বর্তমানকালে বা এই শতকে যন্ত্রবিদ্যা ও পূর্তবিদ্যা উন্নত মানের হওয়া বহু বাঁধ বেঁধে নদীর গতি নিয়ন্ত্রণ করছে, সেই সঙ্গে জলস্রোতে বিদ্যুৎ উৎপন্ন করছে। তবে এসবের মূলে জ্ঞান। এই জ্ঞান কোথা থেকে? মনে রাখব, সব ঈশ্বর থেকে। জ্ঞান ও বিবেচনা কোথায় পাওয়া যাবে? মেঘ বলে আমার কাছে না, মহাসমুদ্র বলে আমার কাছেও নেই, জীবিতদের দেশ এই পৃথিবী বলে আমার কাছে নেই, তবে কোথায়, কার কাছে? প্রিয় শ্রোতা বন্ধু, প্রিয় ভাই ও বোন, মানুষ মহাসমুদ্রের তলদেশে নেমেছে, সর্বোচ্চ পর্বতচূড়ায় উঠেছে, চাঁদে নেমেছে, মহাশূন্যে বাড়ি বানিয়ে 450 দিন পরীক্ষা নিরীক্ষা করে ফিরে এসেছে। আসুন এবারে দেখি ইয়োব কি বলছেন 15 থেকে 22 পদে। লেখা আছে এখানে, তা উত্তম সুবর্ণ দ্বারাও প্রাপ্ত হওয়া যায় না, তার মূল্য বলিয়া রৌপ্য তৌল করা যায় না। অফিরের সুবর্ণ তাহার সমতুল্য নয়, বহুমূল্য গোমেদক ও নীলকান্তমণিও নয়। স্বর্ণ কাজ তাহার সমান হইতে পারে না, তাহার পরিবর্তে কাঞ্চনের পাত্র দত্ত হইবে না। তাহার কাছে প্রবাল ও স্ফটিকের নাম করা যায় না। পদ্মরাগমণির মূল্য অপেক্ষা অপ্রজ্ঞার মূল্য অধিক। কুশদেশীয় পিতমণিও তাহার সমান নয়, নির্মল সুবর্ণ তাহার সমতুল্য হয় না। অতএব প্রজ্ঞা কোথা হইতে আইসে? সুবিবেচনার স্থানই বা কোথায়? তা সমস্ত সজীব প্রাণীর চক্ষু হইতে গুপ্ত, তা আকাশের পক্ষীর অদৃশ্য। বিনাশ ও মৃত্যু বলে,
আমরা সকর্ণে তাহার কীর্তি শুনিয়াছি। মানুষ লক্ষ লক্ষ কোটি টাকা ব্যয় করেছে মহাজ্ঞান লাভের জন্য, কিন্তু সবই পণ্ডশ্রম। ইয়োব বলছেন যে খাঁটি সোনা বা রূপো দিয়ে জ্ঞান লাভ হয় না। ওফিরের অর্থাৎ তৎকালে সবথেকে ভালো সোনা, গোমেদক ও নীলকান্তমণি কোনো কিছুই ওই জ্ঞানের তুল্য নয়। সোনা ও কাঁচ তখনকার দিনে খুব মূল্যবান বস্তু ছিল, ওই জ্ঞানের মূল্য দিতে পারে না। প্রবাল অর্থাৎ মুক্ত, স্ফটিক বা পদ্মরাগমণি ওই জ্ঞানের মূল্য দিতে পারবে না। কি অদ্ভুত কথা! আমরা দেখছি যে আমরা কিছুই না, তা সে ইঞ্জিনিয়ারিং, ডক্টরেট, পিএইচডি, ডিলিট, মাস্টার, আইনজ্ঞ যাই হোক না কেন, ঈশ্বর দত্ত জ্ঞানের মূল্য কেউ কোনো প্রকারে দিতে পারবে না। ইয়োব তার বন্ধুদের মধ্যে সেই জ্ঞান খুঁজছিলেন। মানুষের জ্ঞান কতদূর? মৃত্যু পর্যন্ত। মৃত্যুর ওপারে কি আছে মানুষ সে সন্ধানও পায়নি। মৃত্যু দ্বারের মুখ পর্যন্ত মানুষ জেনেছে, কিন্তু দ্বারের চৌকাঠ পার হলেই মহা অন্ধকার। সে অন্ধকার দৃষ্টি ভেদ করতে পারে না। যে মানুষ দ্বারের ওপারে চলে যায় সে আর ফিরে আসে না। বিশ্ববিখ্যাত জাদুকর হুডনি মৃত্যুর আগে তার স্ত্রীকে একটা সংকেত লিপি দিয়ে গেছিলেন, যাকে ইংরেজিতে বলে কোড। ওই সংকেতে তাকে ডাকলে তিনি এসে মৃত্যুর পরের কথা বলে যাবেন। বহু ভুতুড়িয়া গুণিন হুডনির স্ত্রীর কাছে সময় সময় এসেছিল, কিন্তু হুডনির সাথে কেউই যোগাযোগ করতে পারেনি, কারণ মৃত্যুর বিষয়ে ঈশ্বরই জানেন। কেননা একমাত্র ঈশ্বরই পৃথিবীর প্রান্ত নিরূপণ করতে পারেন। আসুন আমরা এই সময় ইয়োবের পুস্তকে বা ইয়োবের বিবরণ তার 28 অধ্যায় 26 থেকে 28 পদ পাঠ করি। লেখা আছে এখানে, যখন তিনি বৃষ্টির নিয়ম নিরূপণ করিলেন, বিদ্যুৎ ও মেঘগর্জনের পথ স্থির করিলেন, তখন প্রজ্ঞাকে দেখিলেন ও প্রচার করিলেন, তাহা স্থাপন করিলেন, তাহার সন্ধানও করিলেন। আর তিনি মনুষ্যকে কহিলেন, দেখো, প্রভুর ভয় প্রজ্ঞা, দুষ্ক্রিয়া হইতে সরিয়ে যাওয়াই সুবিবেচনা। বহুদিন মানুষের ধারণা ছিল, এমনকি এখনও অনেকের ধারণা আছে, যে বজ্রপাতের আগেই বিদ্যুতের আলো চমকায়। কিন্তু পরে জানা গেছে যে বজ্রপাত হবার পরে প্রচণ্ড আলো হয়, কিন্তু শব্দ পরে আসে। ইয়োব একথা জানতেন। তিনি বলেন, বজ্রের আলো। ইয়োবের বন্ধুরা অনুমান করেছিলেন যে ইয়োব তার মধ্যে পাপ আছে, যে পাপ তারা অনুমান করলেও খুঁজে পায়নি। সত্যি ইয়োবের মনে পাপ এসেছিল, এবং সেই পাপ হচ্ছে আমি, ইংরেজিতে বড় আই। ওই আই মানুষের মনে অহংকার আনে। ওই আই বা আমি বা আমিত্ব আমাদের অনেকের জীবনে খুব গভীরভাবে আঁকড়ে বসে আছে, আর তার থেকে নানা উপসর্গ জীবনে দেখা দিচ্ছে। হ্যাঁ প্রিয় শ্রোতা বন্ধু, প্রিয় ভাই ও বোন, আমি বা আমিত্ব আমাদের জীবনের চক্রনাভি হয়ে আছে। ওটাকে আমাদের জীবন থেকে টেনে বার করতে হবে, কারণ ওই আমিত্ব আমাদের অনেককে ধ্বংস করছে। আমি খাঁটি, আমি ভালো, আমি জানি, আমি প্রথম, আমি সর্বে সর্বা, আমি ধার্মিক। ইয়োব উল্লেখ না করলেও আমরা জানি যে ইয়োবের ওই দুঃখভোগ ছিল সাময়িক। যেমন বাইবেলের পুরাতন নিয়মে বিরাট মাছের পেটে জোনার যেমন অবস্থা হয়েছিল, ঠিক তেমনি জোনার ক্ষেত্রে ছিল জোনা ও জিহোবা বা ঈশ্বর। ইয়োবের ক্ষেত্রে ইয়োব এবং জিহোবা বা ঈশ্বর, এবং পরোক্ষে কিন্তু শয়তান। ইয়োব নিজেকে চিনতে পারেননি। তিনি ছিলেন আত্মধার্মিক, স্বয়ং সম্পূর্ণ ও তোষামোদ প্রিয়, কেননা মানুষ তার প্রশংসা করত। আমরা পরে দেখব যখন ইয়োব সত্যি ঈশ্বরের সম্মুখীন হল। প্রিয় শ্রোতা বন্ধু, প্রিয় ভাই ও বোন, ঈশ্বরের বাক্য বাইবেল থেকে আমরা ধারাবাহিকভাবে আলোচনা করছি, এবং এই আলোচনায় আমরা ইয়োবের বিবরণে আমরা দেখছি যে ইয়োব তার যাতনা, দুঃখ, কষ্টের মধ্যে দিয়ে যখন অসহায় অবস্থায় পড়ে আছেন, তিনি তার ধন সম্পত্তি হারিয়েছেন,
তার প্রিয় স্ত্রীও তাকে ত্যাগ করে চলে গেছেন। তখন তার 3 বন্ধু এসেছে তাকে সান্ত্বনা দিতে, কিন্তু সান্ত্বনার পরিবর্তে তারা তাকে পাপী বলে বারবার করে বর্ণনা করেছে এবং তার মধ্যে দিয়ে ইয়োবের মন আরও কঠিন হয়েছে। ইয়োব কিছুতেই মানতে চান না তার বন্ধুদের কথা। ইয়োবের কাছে সান্ত্বনার বদলে অশান্তি তার হৃদয় মনকে পরিপূর্ণ করেছে। ইয়োব তার বক্তৃতার মধ্যে দিয়ে প্রকাশ করেছেন যে তিনি সর্বশক্তিমান ঈশ্বরে বিশ্বাস করেন, যিনি সমস্ত পৃথিবীর সৃষ্টিকর্তা, যিনি সকল কিছু নিয়ন্ত্রণে রেখেছেন। কিন্তু আমরা এও দেখতে পাচ্ছি ইয়োবের সমস্ত বর্ণনার মধ্যে তার মধ্যে অহংকার, অল্প কি বিস্তর আমরা জানি না, কিন্তু তাকে ত্যাগ করে চলেনি, কিন্তু সে তার সঙ্গে সঙ্গে চলেছিল। আমরা দেখব এই অহম আমাদের জীবনে ধ্বংস নিয়ে আসে, কিন্তু ইয়োবের জীবনে ঈশ্বরে বিশ্বাস ও নির্ভরতা তাকে সর্ব অবস্থায় রক্ষা করেছিল। আমরা ইয়োবের পুস্তক থেকে ধারাবাহিকভাবে অধ্যয়ন করছি। আমার বিশ্বাস মহান ঈশ্বর বিশেষভাবে আপনার সঙ্গে কথা বলছেন। ইয়োবের বন্ধুরা তার আসল সমস্যাটা বুঝতে পারেননি। আমরা তার গোপন অধার্মিকতা ধীরে ধীরে বুঝতে পারবো, কিন্তু তার বন্ধুরা যা তার বিষয়ে ভেবেছিলেন সেটা কিন্তু তা নয়। ইয়োবের প্রধান সমস্যা ছিল তার আমিত্ব। তিনি ধার্মিক ছিলেন বটে, কিন্তু সেই কারণে তার গর্বও ছিল। ইয়োব তার বক্তৃতার এই অংশে যদিও কোনো রকম দোষ স্বীকার করেননি, কিন্তু তিনি বিভিন্নভাবে তার ধার্মিকতার বিষয়ে অহংকার প্রকাশ করেছেন। তার বন্ধুরা তার কোনো সাহায্যে আসেনি, কারণ তাদের পক্ষে সঠিকভাবে তার সমস্যা নির্ণয় করা সম্ভব হয়নি। তারা ইয়োবকে ভালোভাবে চিনতেন না, তারা নিজেদেরও সঠিকভাবে জানতেন না, এবং সব থেকে বড় বিষয় হলো তারা ঈশ্বরকে একেবারেই চিনতেন না। বস্তুত ইয়োবও নিজেকে জানতেন না, ঈশ্বরকেও সঠিকভাবে চিনতেন না। নিজেকে জানতে পারা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়। তিনি স্বধার্মিক এবং স্বয়ংসম্পূর্ণ ছিলেন। তিনি মানুষের কাছ থেকে বিভিন্ন প্রকারের প্রশংসা পেয়েছিলেন, এবং যার ফলে তিনি আত্মিকভাবে কিছুটা দাম্ভিক হয়ে উঠেছিলেন। এটা আমরা আরও স্পষ্টভাবে দেখব যখন ঈশ্বর স্বয়ং তার মোকাবিলা করবেন। এরপরে ইয়োব তার নিজের বিষয়ে কথা বলবেন, তিনি তার অতীত পুনর্মূল্যায়ন করবেন। আমরা আমাদের আগামী পর্বে এই বিষয়ে অধ্যয়ন করব। আসুন এখন প্রার্থনায় যাব, আর আমি চাইব আপনি আমার সঙ্গে যোগ দিন। পরম করুণাময় স্বর্গীয় পিতা, ধন্যবাদ দিয়ে আরেকটি বার পিতা, যে তোমার জীবন্ত বাক্য কীভাবে আমাদের কাছে প্রকাশ করে প্রকৃতপক্ষে আমি কে। স্বর্গীয় পিতা, ধন্যবাদ দিয়ে আমাদের সেই প্রত্যেক দর্শক বন্ধুকে আরেকটি বার তুমি উৎসাহিত উজ্জীবিত করেছো, বিশেষভাবে নিজের মূল্যায়ন করতে সাহায্য করেছো যে পিতাগো তারা তোমার সঙ্গে ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে আছে। প্রার্থনা করি আমাদের সেই প্রত্যেক দর্শক বন্ধুকে, তাদের পরিবার পরিজন প্রত্যেককে প্রভু তোমাতে সঠিকভাবে বেড়ে উঠতে, তোমাকে সঠিকভাবে জানতে চিনতে, তোমার প্রতি নির্ভরশীলতায় স্থির হতে তুমি সাহায্য করো, আশীর্বাদ যুক্ত করো। তোমার যিশু নামে ভিক্ষা দয়া করে শ্রবণ গ্রহণ করো, আমেন। ঈশ্বর তার জীবন্ত বাক্যের দ্বারা নিজেকে প্রকাশ করেন, এবং তিনি চান যেন আমরা তাকে চিনে নিই আমাদের জীবনের জন্য, এবং তাকে চেনা আমাদের নিজেদেরকে চিনতেও সাহায্য করে। আমাদের এই অধ্যয়নে, আমাদের এই জীবনবাণী অনুষ্ঠানে আমার বিশ্বাস আগামী দিনেও আপনি অবশ্যই উপস্থিত থাকবেন। ঈশ্বর আপনার মঙ্গল করুন। প্রিয় বন্ধু, আশা করি জীবনবাণী অনুষ্ঠানটি আপনার ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের একটি মিসড কল দিন। আপনার দেওয়া মিসড কলটি আমাদের কাছে অতি মূল্যবান। আমরা আনন্দের সাথে জানাই, প্রতিটা মিসড কল দাতাদের মধ্যে থেকে সপ্তাহের শেষে বিশেষ দর্শক বন্ধুকে বেছে নেওয়া হবে, এবং সেই দর্শক বন্ধুকে পুরস্কৃত করা হবে ও সপ্তাহের শেষে তার ছবি ও নাম আমাদের অনুষ্ঠানে প্রকাশ করা হবে। গত সপ্তাহের বিজয়ী দর্শক বন্ধুরা হলেন দক্ষিণ 24 পরগনা থেকে সুমিত্রা পাত্র ও দ্যুতি বিশ্বাস। আমাদের মিসড কল দেবার নম্বরটি হল 04449081 আপনি প্রার্থনা ও আরও অধিক জানতে আগ্রহী হলে আমাদের সঙ্গে অবশ্যই ফোনের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। আমাদের মোবাইল নাম্বার 9433497235 এবং আরেকটি হল 9433803755। আর আমাদের ঠিকানা টিভি স্ক্রিনে আপনারা দেখে নিন। ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন।